রাধে কৃষ্ণ। আশা করি সকলে খুব ভালো আছেন। এই পিরিয়ডটা ঠিক শিক্ষক দিবসের আগের মুহূর্ত, আর 2-3 দিন পর টিচার্স ডে। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে যেতাম, সেই যে শিক্ষক দিবসের একটা চাওয়া পাওয়া, একটা ভালোবাসা বা শিক্ষকদের প্রতি যে একটা শ্রদ্ধা বা যে একটা শ্রদ্ধা ভক্তি আমরা শিক্ষকদের করি, সেগুলো আমরা করতাম। যেমন টিচার্স ডের আগে প্রত্যেকটা ক্লাসে ঘুরে ঘুরে চাঁদা কালেক্ট করা, টিচার্সদের কী গিফট দেবো, কী খাওয়াবো, ফুল দেবো কিনা, কোন পেনটা দিলে টিচার্সরা পছন্দ করবে, বা ক্লাস টিচারকে স্পেশালভাবে ক্লাসে ডেকে যখন তিনি আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন তখন ওনার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করা। এই যে বিষয়গুলো, বা টিউশনের দাদা দিদিদের জন্য, স্যার ম্যামদের জন্য বিভিন্ন রকমের যে জিনিসগুলো কেনা যায়, কোনটা কিনবো, কোনটা দিলে ভালো লাগে, সব কিছু অ্যারেঞ্জ করতাম। এবং শিক্ষকদের প্রতি যে একটা শ্রদ্ধা বা একটা ভালোবাসা, সেটা কিন্তু আমরা জানতাম। এখনও পর্যন্ত রাস্তাঘাটে আমার কোনো শিক্ষককে দেখলে আমি পা ছুঁয়ে প্রণাম করি। আমি মনে করি আমাদের জীবনে ওনাদের অঙ্গীকারটা কিন্তু অনেক। এবং এই যে একটা টাইম স্প্যান, এত সময় পর আমি 2019-এ স্কুল আমার কমপ্লিট হয়, আর এখন আমি একটা স্কুলের প্রিন্সিপাল পোস্টে রয়েছি। এবং স্কুলে এসে যে আমার বাচ্চাদের দেখছি যে তারা তো ছোট, এবং তাদের মধ্যেও যে একটা উৎসাহ রয়েছে। এছাড়াও এখন একটা সময় কি যে দেখুন, টিচার্সদেরকে আমরা আগে মনে করতাম যে অসংখ্য সম্মানের আমাদের গুরুজন, তাদের ছাড়া আমরা একেবারে অচল। আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা আমার শিক্ষকদের জন্য, আমার শিক্ষিকাদের জন্য। ওনারা যদি আমাকে গাইড না করতেন তাহলে হয়তো আমি এই জায়গাতে পৌঁছতাম না। আর এখন দেখা যায় যে আজকাল শিক্ষকতাকে নিয়ে যেটা হচ্ছে, এই যে ব্যঙ্গ বিদ্রুপ, টিচার্সদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা। স্কুলে আমরা কিন্তু মোবাইল নিয়ে যেতাম না, আমাদের টিচার্সদের জন্য আমরা ডান্স প্র্যাকটিস করতাম সবাই মিলে। এবং স্কুলে আমি মাঝে মধ্যে কী করতাম, ছোটো ভাই বোনদের নাচ করিয়ে দিতাম টিচার্স ডের আগে। তখন স্যার ম্যামদের পারমিশন নিয়ে ফোন নিয়ে যেতাম, মায়ের ফোন, এই কিপ্যাড ফোন নিয়ে যেতাম, সেখানে গান চালাতাম। শুধু মেমোরি কার্ড থাকতো, সিম অ্যালাউ ছিল না, সিমটা বাড়িতেই খুলে রেখে যেতে হতো। তারপরে তাদের যে অ্যারেঞ্জমেন্টের সবার সাথে ডান্স, সব কিছু, শিক্ষক দিবস ভালো করে মানানো, স্যার ম্যামদের মূল্যবান বক্তৃতা শোনা, সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জীবনী সেটা শোনা, গুরুজনদের কথা শোনা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের টিচার্স ডেটা চলে যেত। আজকাল এই 2025-এ দাঁড়িয়ে যখন 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল, ঘুষ দিয়ে এত চাকরি চলে গেল, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, যোগ্যদের স্থান কেড়ে নিয়ে অন্যরা সেই জায়গায় বসে গেছিল, এই যে বিষয়গুলো হচ্ছে, তারপরে আমি দেখছি যে সমাজে কিন্তু যে শিক্ষকদের বা শিক্ষিকাদের বা টিচার্সদের যে একটা সম্মান, যে সম্মানের জায়গা, ধীরে ধীরে কিন্তু এটা সেটা লোপ পেতে শুরু করেছে। এটা আশা করা যায় না। সত্যি খুব খারাপ লাগে যখন কেউ বলে টিচার্স, টাকা দিলে টিচার হওয়া যায়, টাকা দিলে এই হয়ে যায়। আমরা যারা পড়াশুনো করে আজকে প্রাইভেট স্কুলে পড়াই, আমাদেরও কোথাও গিয়ে ইচ্ছা করে সরকারি স্কুলের জব করার বা সরকারি কোনো চাকরি পাওয়ার। কিন্তু এই যে সময়টা যে এভাবে চলে যায়, আর শিক্ষক দিবসের সেই আগের মুহূর্তটা বারবার করে একটা ফিল হয় যে টিচারের বাড়িতে যাব, স্কুলে শিক্ষক দিবস মানাবো। এখনকার ছেলেমেয়েদেরকে দেখে কিন্তু সত্যি সেটা বোঝা যায় না। যদি আমি অনেক খুব কম বয়সের, তবু অনেকে আমাকে বলবে তোমার কত বয়স যে তুমি ছেলেমেয়েদের নিয়ে এভাবে বলছো। সত্যি কিছু বলার নেই। এখনকার টিচার্স ডে ডিজে, গান বাজবে, বক্স চলবে, সাউন্ড সিস্টেম আসবে, এই হবে ওই হবে, এই গানে ডান্স হবে, ওই গানে ডান্স হবে। আমাদের সময় রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা লোকনৃত্য ছাড়া আলাদা কোনো গান অ্যালাউই ছিল না। আর এখন ঠিক আছে, সেসব মডার্নাইজেশনের সাথে সাথে আমরা নিজেকে নতুন জায়গায় নিয়ে যেতে পেরেছি, সেটাও ভালো একটা বিষয়, খারাপ না। কিন্তু কোথাও গিয়ে দেখা যায় যে আগেকার যে ভালোবাসা বা শিক্ষক দিবসের আগের মুহূর্তের যে একটা আলাদাই অনুভূতি, স্যার ম্যামদের সাথে কথা বলা, বা কোনো স্যার ম্যামের ক্লাস মিস করে গান প্র্যাকটিস করতে যাওয়া, আমাদের ম্যাডামরা, আমাদের সোমা ম্যাম, আমাদের শ্রীতপা ম্যাম আমাদের গান শেখাতেন, আমরা যেতাম ক্লাস মিস করে গান শিখতে, গানের একটা পিরিয়ড মিস করে গানের ক্লাসে যেতাম, যাতে টিচার্স ডেতে ভালো মতো গান করতে পারি। এবং যে স্যার ম্যামের ক্লাস মিস করতাম, যে পিরিয়ডটা মিস করতাম, সেই স্যার ম্যাম আমাদেরকে ভালো মতো করে বুঝিয়ে দিতেন, একটু বকাও করতেন যে আগে পড়াশুনো। সব কিছু মিলিয়ে শিক্ষক দিবসটা খুব ভালোভাবেই কেটে যেত। কিন্তু এখন যত সময় যাচ্ছে, আমরা বড় হচ্ছি,
তত দেখতে পাচ্ছি যে সেই যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু কোথাও গিয়ে আজকে লোপ পেতে বসেছে, মানে হারিয়ে গেছে। সত্যি বলতে কিন্তু ওই শিক্ষক দিবসের আমেজটা কোথাও হারিয়ে গেছে, কিছু বলার নেই। মানে মাঝে মধ্যে খুব অবাক লাগে যে আমরা সত্যি বড় হয়ে গেলাম, নাকি আমাদের যে এই যে এক একটা জেনারেশন আসছে বা মডার্নাইজেশনের সাথে সাথে আমরা তাল মিলিয়ে চলতে গিয়ে মানে এতটাই অত্যাধিক মানে আধুনিকতার আলোতে পড়ে গেছি যে স্যার ম্যামদের আমরা শ্রদ্ধা পর্যন্ত করি না। আমার সামনের সিটে আমার স্যার বসে থাকলে আমি দিব্যি মোবাইল চালাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, সিট দিচ্ছি না, বাসে বসতে দিচ্ছি না, দাঁড়িয়ে থাকছি, আমার স্যার ম্যাম দাঁড়িয়ে আছে, আমি বসে আছি। মানে এই যে ভদ্রতাগুলো, এগুলো কোথাও গিয়ে হারিয়ে গেছে। খুব কম স্টুডেন্টই আছে যে শিক্ষকদের সেভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি মনে করি আমার স্যার ম্যামরা আমার জন্য সব। আমার বাবা মার পরে যারা আমাকে এতটা ভালোভাবে গড়ে তুলেছেন, আজকে আমি যেখানেই দাঁড়িয়ে আছি না কেন, এই যে একটা জায়গা, এই জায়গাটা কিন্তু আমার স্যার ম্যামদের জন্যই আমি পেয়েছি, বা জীবনে যে যতটুকু সাফল্য পেয়েছি ওনাদের জন্যই। ওনারা না থাকলে আমি যে কী হতাম মানে বলার বাইরে। তাই আমি সবাইকে বলবো যে শিক্ষকদের একটু হলেও সম্মান করা উচিত। এবং আমাদের পশ্চিমবঙ্গের যা শিক্ষা ব্যবস্থা, তারপরে গিয়েও এটাই বলতে হয় যে একদিন অবশ্যই আঁধার কেটে যাবে, আলো উঠবে, সূর্য আসবে, সবটা ভালো হবে। এবং শিক্ষকদের এবং শিক্ষিকাদের যে সম্মান, তারা যে তাদের হাত ধরেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ সবাই আসে, তাদেরই হাত ধরে। ওনাদের সান্নিধ্যে থাকা মানে একটা আশীর্বাদ স্বরূপ।